আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ তোমাদের জন্য আমার দিনকে আমি পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি। ইসলামকে একমাত্র কেবলমাত্র তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ মনোনীত করে দিয়েছি। আল্লাহর নবী এই ঘোষণা দিলেন আরাফাতের ময়দানে। আরাফাতের দিনে লক্ষ লক্ষ সাহাবে কেরামদের সামনে আল্লাহ নবী ঘোষণা দিলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন। নবীজি আরাফাতের ময়দানে আরাফাতের কথা বোঝাইতে গিয়ে নবীজি বললেন, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত, আল হাজ্জু আরাফাত। নবীজি বললেন, হজ হচ্ছে আরাফা অবস্থান করা। হজ হচ্ছে কি? আরাফা অবস্থান করা। তার গুরুত্ব কম না বেশি? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফার গুরুত্ব মহত্ব এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফাতের ময়দানে অবস্থান না করে তার হজ সম্পন্ন হবে না। সম্পন্ন হবে না বলতে তার হজই হবে না। আরাফা অবস্থান করছে না, তার হজ বাতিল। নতুন করে আবার তাকে হজ করতে হবে। সুবহানাল্লাহ। এই বছর তো করার সুযোগ নেই, আবার নতুন করে আগামী বছর আবার নতুন করে তাকে হজ করতে হবে। এই আরাফার দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুইল আন সাওমি ইয়াউমি আরাফাতা ফাকালা ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়াতা। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন, সামনে এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলছেন, আমি ধারণা করি কেউ যদি আরাফার রোজা রাখে, আরাফার রোজা পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরে আগের এবং পরে 1 বছরের কাফারা হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীজি আরো বলেন, মান সামা ইয়াউমা আরাফাতা গফিরা লাহু সানাতাইনে মুতাতাবিআইনে। যারা আরাফার দিনে রোজা রাখে তারা ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। রাখবো না ইনশাআল্লাহ? 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। জিলহজের কত গুরুত্ব, কত শ্রেষ্ঠত্ব আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরাফার দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টঙ্গীর ইজতেমা ময়দানের দোয়া যেভাবে রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার প্রসার হয়, যেইভাবে গুরুত্ব দেয় মানুষ, দেখবেন আরাফাতের দোয়া যখন হয় এরকম গুরুত্ব দেয় না। টঙ্গী ইজতেমার দোয়া এটা মাহফিল, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। দোয়া করবেন না আমি বলছি না, বিষয়টা হচ্ছে গুরুত্ব কোনটা বেশি দিতে হবে সেটা আমরা বুঝি না। আরাফাতের দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দোয়া। যে কোনো ব্যক্তি বৈধ যিনি যারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। আরাফাতের দোয়ার চাইতে শ্রেষ্ঠ দোয়া পৃথিবীতে আর নাই। নবীজি বললেন, ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। আমি এবং আমার পূর্বের সকল নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম এই আরাফাতের দোয়া করলেন, আরাফাতে দোয়া করেছেন এবং এই কথাটা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত নবীরা পড়লেন এই দোয়া। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই এই দোয়াটা পড়েন নাই। ভাইরা আমার, এই জন্য আমরা দোয়াটা মুখস্থ করে নেব, বেশি পরিমাণে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর নবীজি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আকসারু দুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আরাফাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এই দোয়া বেশি পরিমাণে পড়তেন। কোন দোয়া পড়তেন? এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই দোয়া পড়েন, মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, মৃত মা বাবার জন্য দোয়া করেন, দাদার জন্য দাদির জন্য দোয়া করেন, নানার জন্য নানির জন্য দোয়া করেন, প্রতিবেশীর জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, আলেম উলামাদের জন্য দোয়া করেন, জীবিত যারা আছে তাদের জন্য দোয়া করেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করেন, বিপদগ্রস্ত লোকদের জন্য দোয়া করেন, অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করেন, মাজলুমদের জন্য দোয়া করেন, জালিমদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন জালিম থেকে হেফাজত, জুলুম থেকে হেফাজত করে, এমন একটি দোয়া। এই দোয়ার কোনো গুরুত্ব নাই, দোয়ার কোনো গুরুত্ব নাই। যেদিন আরাফার দোয়া অনুষ্ঠিত হয়, আমরা তখন বাজারের মধ্যে অবস্থান করি। আফসোস, এটা প্রচার প্রসার হয় না। টঙ্গীর ইসলামের দোয়া যেভাবে প্রচার প্রসার করা হয়, আরাফার ময়দানের দোয়া এত প্রচার প্রসার হয় না। এটা একটা দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র। যেটার দোয়া নিশ্চিত কবুল হবে ওইটার কোনো খবর নাই। যেখানে সম্ভাবনা আছে সম্ভাবনা নাই, এটার জন্য আমরা উঠে পড়ে লেগে আছি। টঙ্গীর ইসলামের দোয়া ছোট করি না, এটাও করবেন, তো গুরুত্ব দিতে হবে কোনটার বেশি? আরাফাতের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। সুবহানাল্লাহ। যা করবেন সব কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আরাফাতে দোয়া করব এবং আরাফার রোজা রাখবো। আমার সাজেশন হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে 10টা দিন আমাদের কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।